তুমি কোন আন্দোলন করো জানি না, তবে ইসলামের পক্ষে থাকিও, এতটুকু আমার দাবি। আমি কোনো দলের দায়িত্বশীল না, দলের নেতাগিরিও করি না। আমার জীবনের মূল ইসলাম, আমার জীবনের মূল কোরআন হাদিস, আল্লাহ রসুল। সব বিষয় আমি নত হব, ছাড় দিব। এই বিষয়ে কোনো নত নাই। যুদ্ধ হলে এর পক্ষেই যুদ্ধ হবে। যুদ্ধ হলে এই ইসলামের বিরোধী শক্তির বিরুদ্ধে যুদ্ধ হবে। তোমার দিকে তাকায় আছে গোটা দুনিয়া। যুবক আমাদের আদর্শ দিয়ে গোটা দেশকে আলোকিত করবে, সমাজ আলোকিত করবে। অথচ তোমার দ্বারে দাঁড়ানো যায় না। তোমার চরিত্র এতটা দুর্গন্ধ। তুমি মুরব্বীর সামনে বিড়ি টানতেছো, কত বড় বেয়াদবি করতেছো তুমি ভাবো। আবার তোমার লাইনে বহু যুবক দেখলে কলিজা ঠান্ডা, মনে হয় রুমাল দিয়ে পা মোছায় দেই। মুরব্বীরা কয় ছেলেটা স্কুলে পড়লে কি হবে, এতটা ভদ্র যে আমাদের দিকে চোখ তুলে কথা বলে না, সালাম ছাড়া কথা বলে না। তোমার মতোই তো যুবক, স্কুলে পড়ে, কলেজে পড়ে, সত্য কথা সাক্ষী দিও, 5 ওয়াক্ত নামাজও পড়ে, এমন কি কোনো ছাত্র নাই? তোমার কপালে কার বরদোয়া লাগছে বলো? তুমি পারো না কেন? তোমার মতো যুবকই তো রাস্তায় গাড়ি চালায়, নামাজি। তুমি পারো না কেন? তোমার মতো যুবক তো র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ পড়ে, তুমি পারো না কেন? তোমার মতো যুবক ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ওসি, ডিসি, এসপি, নামাজি, তুমি পারো না কেন? তোমার মতো যুবক তো কৃষিকাজ করে, নামাজ পড়ে, নদীতে মাছ ধরে, নামাজ পড়ে, তুমি পারো না কেন? আমি অনুরোধ করে বলবো, মাত্র 5 থেকে 7 বছর মোবাইল পানিতে ফেলে দাও, একটু জিদ করে নতুন করে ঘুরে দাঁড়াও, লেখাপড়া করে চরিত্রটা ঠিক করে একটা ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও। আজকে 500 টাকার জন্য পাগল হয়ে গেছো? গোটা টাকাওয়ালারা তোমার কদম চুমতে থাকবে, 2 হাত দিয়ে টাকা নিয়ে শেষ করতে পারবা না। মাত্র 5-7টা বছর একটু ধৈর্য ধরে চরিত্র ঠিক রাখো, না হয় হবে না। আর 3 জায়গার দোয়া লাগবে। কয় জায়গার? মা বাবা, শিক্ষক, ওলামায়ে কেরাম। এই 3 জায়গার বরদোয়া লাগলে মরার আগে জীবন পঙ্গু। আর এই 3 জায়গার দোয়া থাকলে ডাক্তার হলো যুগ শ্রেষ্ঠ সম্মান, ইঞ্জিনিয়ার হলো সর্বোৎকৃষ্ট সম্মান। এই 3 জায়গার দোয়া, মা বাবা, শিক্ষক, ওলামায়ে কেরাম, এই 3 জায়গার দোয়ায় তুমি হিরো। 3 জায়গার অভিশাপ লাগলে তুমি শেষ। ওয়াজ তো সারা রাত লাগে না, বুঝার জন্য এই কথাগুলো আর কিছু দরকার নাই। মনটাকে খেলে এইটাই বুঝো। আরে হাফিজ ভাই তো বলে নাই টুপি লাগাও, দাড়ি লাগাইয়া, পাগড়ি লাগাইয়া মাদ্রাসায় কোরআনের হাফেজ হও। আমার মতো যদি স্কুলে পড়ুয়া যুবক স্কুলে পড়ে, নামাজ পড়ে, আমার খবর কি? আমি পারি না কেন? আচ্ছা, শয়তানের ধোকায় একটু শখ লাগছিল, পার্কে পার্কে ঘুরলে কি জানি মজা। ঠিক আছে, মেনে নিলাম, গেছো তো, এবার ফিরো। মনে একটু আশা লাগছে, মোবাইলে কথা বললে একটু টেস্ট মজা হয়, আচ্ছা করছো তো, কত রাত, এখন ফিরো। মনে একটু শখ লাগছে, দাড়ি কাটলে জানি কি যুবক যুবক ভাব, করছো তো জীবনে কম না, এবার ফিরো। আর কত? বয়ান তো শুনতেছো, ফলাফল 0 কেন? আরে বয়ানে হেদায়েত না, হেদায়েতের মালিক। হ্যাঁ, বয়ান হেদায়েত দিতে পারে না, আল্লাহ যদি না দেয়। আল্লাহ যদি হেদায়েত না দেন তো আমি হাফিজুর রহমান কেন, মক্কা মদিনের ইমাম কেন? স্বয়ং রসুল বয়ান করলে ওর কপাল খারাপ। আবু জাহিল্লা 13 বছর বয়ান শুনছে, কালেমা। আর কপাল যদি খুলে যায়, 27 বছরের এক যুবক তরবারি নিয়ে দৌড়ায় নবীকে জবাই করবে। কয় বছরের? তরবারি নিয়ে দৌড়ায় নবীকে জবাই করার জন্য। হঠাৎ রহমতের নবীর সামনে যাইয়া তরবারি ফেলে চোখের পানি ছেড়ে কাঁদেন, রহমতের নবী বেয়াদবি মাফ করে দেন, আর আমাকে কালেমার মালা গলায় লাগায় দেন। 13 বছর বয়ান শুনে আবু জাহাল কালেমা পড়ে না। আর 27 বছরের যুবক
তরবারি নিয়া নবীকে জবাই করতে গিয়া 27 বছরে কালেমা পড়িয়া আর কোনো রেস্টে যায় নাই। তরবারি নিয়া দাঁড়ায় বাইতুল্লাহর পার্শ্বে হাতিমে কাবা হুঙ্কার দিয়া কয়, ও বেঈমানেরা আয় আয়, ভালো করে শুনে যাও, মুহাম্মদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে একটা কথা যদি বলার সাহস থাকে আমি ওমরের তরবারির সামনে দাঁড়াও। মুহাম্মদের প্রয়োজন হবে না, আমি দাঁড়ানো আছি, আসো। যেই ওমরের এত পাওয়ার, এখন ওমর যেই পথে চলে শয়তানও পথে চলে না, ভয়। আবু জাহাল 13 বছর রসুলের বয়ান শুনে কালেমা পড়ে না, আর ওমর নবীকে জবাই করতে গিয়া কালেমা কেন পড়ে? এর একমাত্র কারণ একটা মেডিসিনের বড় অভাব। ওই মেডিসিন না থাকলে কোনো বয়ানে মানুষের দিল নরম হবে না, হেদায়েত আসবে না। ওই মেডিসিনের নাম হলো তাকওয়া। এজন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। এই বয়ান শোনার মন থাকলে করব, নাহলে ফট করে মোনাজাত দিয়ে দেব। কানলেও মোনাজাতের কান্না হবে, আর বয়ানের কান্না হবে না। শেষ, এবছরের জন্য বিদায়। ঝামেলা বাজায়ও না কিন্তু। এত কপাল খারাপ, নিজে উপকার করে না, শুধু ক্ষতিই করব। এই রাত্রে এতগুলো মানুষ এখানে বসা, কত বুড়া মানুষ, আলেম ওলামা, কত মানুষ বসা, এ খেরের মধ্যে ফট করে একজন উঠে যায়, লজ্জা শরম করে না। কত মানুষকে ডেঙ্গি এরপরে বের হতে হয়। বের হওয়ার ব্যারাম থাকলে ঢুকছেন কেন? বাইরে দাঁড়ায় শুনতেন, ডিস্টার্ব করেন কেন? আমরা উঠে যাওয়ার বয়ান করি না তো, সে বয়ান শিখি নাই। শুরুর থেকে বুঝাইতেছি, একেবারে বৈশাই আপনারা বয়ান শুনলে ভালোবাসিয়া আমি করব, কষ্ট হলো। আর একটা লোক উঠলে আমি হঠাৎ মোনাজাত দিয়ে দেব। এটা নাটকের মঞ্চ, চালাকির জায়গা না। বহু চালাক ল্যাংটা হয়ে রাস্তায় পাগল হয়ে ঘুরতেছে। এটা চালাকির জায়গা না, সব জায়গায় চালাকি চলে না। বহু চালাক 10 তলা বিল্ডিং থেকে জঙ্গলে ঘুমায়, ধরা খেয়ে গেছে চালাক। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। এই এলাকায় হাফিজুর রহমান আইছে একবারও? তুই আমার আনছিস না? আপনাদের এলাকার গর্ব, ও যদি একটা গানের প্যান্ডেল দিত, পারত না? সেই মক্কা বয়ে ধরে ফেলছে। আল্লাহর মোহাব্বত, আলেমুল আমাকে মোহাব্বত করে, আলহামদুলিল্লাহ। এটা কল্যাণের একটা পথ। আপনি আলেম না হলেও আলেমকে ভালোবাসিয়েন। আমি চ্যালেঞ্জ দিলাম, আলেম জান্নাতে যাবে, আপনিও যাবেন ইনশাআল্লাহ। ভালোবাসবেন, এতেও সমস্যা। আলেম কি আপনার কাছে টাকা চায়? তো একটু ভালোবাসবেন। আচ্ছা, ভালোবাসতে না পারলো একটা ওয়াদা করেন, কোনোদিন কোনো আলেমের বিরুদ্ধে এই জিহ্বা দিয়ে কিছু বলবেন না, আঙ্গুল দিয়ে কিছু লিখবেন না। এতটুকু পারা যাবে না? আল্লাহ আমার এই কলিজার যুবককে দিনের খাদেম বানায় দেন। বাকি যুবকরা বিয়ে টিয়ে করুক এরপর। হ্যাঁ, মাশাআল্লাহ, যুবকরা অনেক মেহনত করেছে, কিন্তু বেশি আবেগ। আমার ধুলাবালু কষ্ট, এই জন্য আমি একটু চিল্লা পাল্লা করি। আবার কেউ হাত বাড়ায় মুসাফা করবে, আমি তো দেখি যে মোবাইল নিয়ে রেডি, ঠাস করে একটা
মুসাফার ছবি তুলবে, তো এটা তো সওয়াব নেই। আমি মুসাফা করবো আর তুমি ছবি তুলবে, এটা এটা সুন্নত অনুযায়ী হবে না। আর এই মোবাইলের ছবির বিরুদ্ধে মৃত্যু পর্যন্ত বলে যাব, কে মানলো না মানলো কিছু বলার নেই, বলতে তো হবে। আমরা আলেম না না বললে কে বলবে? বলার তো মানুষই নেই। এই যে কতগুলো কথা বললাম, এই কথা আগামী জুমায় মসজিদে যদি কেউ কোনো ইমাম সাহেব শুরু করে যে হাফিজবের মতো একটু পিক আপ নেই, তো কি হবে মসজিদে সেই ইমামের সেদিনের হালাত? মহাকালের কি জানি লেখছে, সমাপ্তি কি জানি লেখছে। আমি যে কথা বলতেছি ইশারা ইঙ্গিতে বুঝেও না। কি জায়গায় জায়গায় ব্যানার লেখা না, মহাকালের সমাপ্তি, খালেদা জিয়া মারা গেছে, এই ব্যানারে লেখা আছে না? কি লেখছে? খবর নেই। সব কি আমাকে ইসলামী আন্দোলন করো নাকি? হ্যাঁ, মহাকালের সমাপ্তি। আল্লাহ হেদায়াত দান করুন।